আসসালামু আলাইকুম প্রিয় মানবিজ্ঞান। আমি আবিতা বিনতি ইমরান আপনাদের মাঝে আবারও চলে আসলাম। সামনে আপনাদের এইচএসসি পরীক্ষা। আজকে আমি আপনাদেরকে পড়াবো হচ্ছে এইচএসসি একটা টপিক, সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের গ্রাফ চার্ট। আমি আপনাদেরকে আজকে বোর্ড কোশ্চেন সলভ করে দেখিয়ে দিব যে বিগত সালের প্রশ্ন কি কি এসেছে এবং কেমন গ্রাফ চার্ট কিভাবে সলভ করতে হয়, এবং আজকে আপনাদেরকে একটা সলভ ক্লাস নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে প্রথমে আছে আমাদের ঢাকা বোর্ডের কোশ্চেন। ঢাকা বোর্ডের কোশ্চেন আমরা দেখি কি এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন আছে, আর এখানে বলা হয়েছে যে the graph below shows the user's condition of the social sites of mobile phone in internet for the last 4 years. Now describe the graph highlighting the information given in the chart. ওকে, তাহলে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে? আমরা খেয়াল করি এখানে তাহলে কি বলা আছে, সোশ্যাল সাইটে যে আমরা মোবাইল ফোন ইউজ করি এবং মোবাইল ফোনে যে আমরা ইন্টারনেট ইউজ করি সেটির একটি গ্রাফ দেখানো হয়েছে, এবং ফর লাস্ট 4 ইয়ার্স, মানে লাস্ট 4 ইয়ার্সে যে মোবাইল ফোন ইউজার্সরা ফোনে ইন্টারনেট ব্যবহার করছে সেটার একটা গ্রাফ দেওয়া হয়েছে। এখানে 20 সালেরটা দেওয়া, 21 সাল, 22 সাল এবং 23 সাল, ঠিক আছে? তাহলে এখানে তোমরা খেয়াল করো, এখানে গ্রাফটা আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে কি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে 2020 সালে 10% ইউজার্স ছিল, 2021 ছিল হচ্ছে 15%, মানে 15%। অর্থাৎ 2020 থেকে 21, 22, 23 4 বছরের একটা গ্রাফ অ্যানালাইসিস এখানে বলা আছে। তো 20-এ বলা আছে 10%, 21-এ বলা আছে 15%, 22-এ বলা আছে 25%, এবং 2023-এ বলা হয়েছে 37.50%। ওকে, এটা হচ্ছে আমাদের গ্রাফ, মোটামুটি একটা অ্যানালাইসিস। তো আমরা দেখি যে আমাদের ই টেস্ট পেপার এখানে কি সলভ দিয়েছে, ঠিক আছে? মোটামুটি অ্যানালাইসিস করলে আমাদের এরকম চলে আসে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা তাহলে দেখি যে এখানে কি বলা আছে। দেখো এই যে, খেয়াল করো, দেখো সোশ্যাল নেটওয়ার্ক ইউজার্স অন মোবাইল ফোন, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে মোবাইল ফোন ইউজ করা হয় সেটির একটি ইউজারদের একটা পার্সেন্টেজ এখানে বলা আছে। তো কি বলা আছে খেয়াল করো, the graph indicates the percentage of the users of social networking sites in mobile phone. ওকে, এই যে মোবাইল ফোন, অর্থাৎ এই গ্রাফটি ইন্ডিকেট করতেছে একটা পার্সেন্টেজকে। কাদের পার্সেন্টেজ? সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যে মোবাইল ফোন ইউজার্স আছে তাদের একটা পার্সেন্টেজ প্রকাশ করছে, ঠিক আছে, বা শতাংশ এখানে প্রকাশ করছে। ওকে, দ্য সার্ভে পিরিয়ড রেঞ্জেস ফ্রম 2020 to 2013, অর্থাৎ এখানে রেঞ্জটা হচ্ছে 2020 থেকে 2023 পর্যন্ত, ঠিক আছে? যেহেতু এটা 2024-এর প্রশ্ন, তো 2024-এর আগ পর্যন্ত যে মোবাইল ফোন ইউজার্স আছে 2020 থেকে, সেটি এখানে পার্সেন্টেজ বলা আছে। এবং দ্য সার্ভে পিরিয়ড রেঞ্জেস ফ্রম 2020 টু 2030, মানে 23। ওকে, এরপর কি আছে দেখো, যে দ্য গ্রাফ কভারিং দিস 4 years shows that the percentage of networking sites users is rising rapidly and constantly, অর্থাৎ এই গ্রাফটা কি কভার করছে, 4 বছরের যে একটা কভার করছে, 4 বছর কভার করছে যে পার্সেন্টেজ কিরকম বা মোবাইল ফোন ইউজার্স কিরকম, যেটা নেটওয়ার্কিং সাইটে ইউজার্সরা র্যাপিডলি বাড়তেছে এবং কনস্ট্যান্টলি এটা একটা পার্সেন্টেজ ধরে রাখতেছে। আচ্ছা ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, ইন 2022, the first year of the survey period, we find that the graph covering these 4 years shows that the percentage of the networking sites. আচ্ছা ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে একবার রিডিং পড়ে শোনাচ্ছি যেখানে কি কি বলা আছে, এরপর আমি তোমাদেরকে বাংলা টপিকটা অনুবাদটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো সেকেন্ড লাইনে কি বলা আছে, in 2022, the first year of the survey period, we find that the percentage of social networking sites users in mobile phone was 10%. ওকে, অর্থাৎ এখানে 10% বলা আছে, এটা হচ্ছে 2020-এ এটি বলা হয়েছে, ঠিক আছে? এবং
it rose to 15% in the next year, that is 2021. ওকে, অর্থাৎ এটা রাইজ করছে বা এটা বাড়ছে কবে, সেটা হচ্ছে 2021-এ। কত পার্সেন্ট বাড়ছে, সেটা হচ্ছে 5% এক্সট্রা করে বাড়ছে, অর্থাৎ 10% থেকে 15% হয়েছে 2021-এ। আচ্ছা, ঠিক আছে। এবং হাউএভার তাছাড়াও ইন 2022-এ, ইন 2022, the percentage of social networking sites using population got a big jump 2025, অর্থাৎ বিগ জাম্প হয়েছে কবে, 2022-এ। কোত্থেকে, সেটা হচ্ছে 15% থেকে রেজ করে সেটা হচ্ছে 25% হয়েছে, এটা একটা রেজ, সেটা বলা হয়েছে। ঠিক আছে, and it was a 10% increase which was about double in comparison to the previous year 15%, অর্থাৎ এটা 10% ইনক্রিজ করছে এবং 10% থেকে 25% হয়েছে এবং 10% ইনক্রিজ করছে বা বাড়ছে, সেটা বলা হয়েছে। আচ্ছা, ডাবল ইন কম্পারিজন, এবং যদি কম্পারিজনটা ডাবল করা হয় বা তুলনা যদি মানে ডাবল করা হয়, তাহলে কি বোঝাচ্ছে, টু প্রিভিয়াস ইয়ার্স 15%। আচ্ছা, ঠিক আছে। অ্যাগেইন, আবারও ইন লাস্ট ইয়ার অফ সার্ভে পিরিয়ড, দ্যাট ইজ ইন 2023, অর্থাৎ লাস্ট ইয়ার কবে ছিল, সার্ভেটার 2023-এ ছিল। আচ্ছা, 2023-এ কি হয়েছে আমরা দেখি, যে in 2023 the graph shows a massive increase, অর্থাৎ গ্রাফে 2023-এ অনেক ম্যাসিভ একটা ইনক্রিজ হয়েছে। সেটা কত পার্সেন্ট, 25% থেকে 37.5% হয়ে গেছে। এটা কি একটা ম্যাসিভ পরিবর্তন না, বা ম্যাসিভ একটা রেজ না, সেটাই বলা হয়েছে। এবং এখানে কি বলা হয়েছে দেখো, ম্যাসিভ increase in the percentage of social networking sites users in mobile phone, which is 37.50%, অর্থাৎ পার্সেন্টেজটা বেড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেড়ে কত পার্সেন্ট হয়েছে, 25% থেকে 37.50% হয়েছে। আচ্ছা, which was 14.5%, অর্থাৎ এখান থেকে যে বেড়ে 37.50 হয়েছে, কিভাবে হয়েছে, সেটা হচ্ছে যে 12.5% বৃদ্ধি পাইছে, এটা বলা হয়েছে। ঠিক আছে, এটা বৃদ্ধি পাইছে কবে থেকে কবে, 2022 থেকে 2023-এ অর্থাৎ 12.5% বৃদ্ধি পাইছে। 25% থেকে 37.50% হয়েছে, তাহলে 25.5% মানে 12.5% বৃদ্ধি পাইছে, এটা এখানে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে finally we see that the tendency of using social networking sites in the mobile phones is sustainably upward due to its great utility in the modern and globalized world, অর্থাৎ মডার্ন এবং গ্লোবালাইজড ওয়ার্ল্ডে কি যে একটা র্যাপিডলি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মোবাইল ফোনের ইউজার্স বাড়ছে, সেটা আমরা সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি, এটি বলা হয়েছে। আচ্ছা, আমরা তাহলে বাংলা অনুবাদটা একটু খেয়াল করি, এখানে কি বলা হয়েছে। ঠিক আছে, দেখো, এই যে বাংলা অনুবাদ আমরা খেয়াল করি, আমি তো তোমাদেরকে একটু বুঝালামই, আবার খেয়াল করো। উইচ ইজ যে গ্রাফটি মোবাইল ফোনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ব্যবহারকারীদের শতাংশ নির্দেশ করে। ঠিক আছে, শতাংশ নির্দেশ করে বা পার্সেন্টেজ নির্দেশ করে। আচ্ছা, জরিপের সময়কাল 2020 থেকে 2023 পর্যন্ত, অর্থাৎ যে সার্ভেটা বা জরিপটা করা হয়েছিল সেটি কবে থেকে কবে বা কত সাল থেকে কত সাল, উইচ ইজ 2020 থেকে 2023 পর্যন্ত। ওকে, এরপরে দেখো যে এই 4 বছরের জরিপে দেখা যায় যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ব্যবহারকারীদের শতাংশ দ্রুত এবং ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো 2020 সালের জরিপের প্রথম বছরে মোবাইল ফোনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ব্যবহারকারীর শতাংশ ছিল 10%, এই যে শতাংশ ছিল 10%, এবং পরের বছর অর্থাৎ 2021 সালে এটি 15%-এ পরিণত হয়, অর্থাৎ 10% থেকে 15%-এ পরিণত হয়েছে। কেন হয়েছে দেখো, এরপরে দেখো কি বলা হয়েছে, উন্নীত হয়, 15% উন্নীত হয় বা রেজ করে বা বাড়ে, সেটা বলা হয়েছে। তবে 2022 সালে এই শতাংশ উল্লেখযোগ্য বৃদ্ধি পায় 25%, অর্থাৎ 2022 সালে 15% থেকে 25% হয়। কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পায়। আচ্ছা, ঠিক আছে, যা আগের বছরের 15%-এর তুলনায় 10% বেশি এবং প্রায় দ্বিগুণ, অর্থাৎ
যা আগের বছরের অর্থাৎ 2020-এর চেয়ে 15% বেশি এবং 2022-এর চেয়ে 10% বেশি, সেটা বলা হয়েছে, এবং প্রায় দ্বিগুণ দ্বিগুণ হয়ে গিয়েছে। আবার জরিপের শেষ অর্থাৎ 2023 সালের জরিপের শেষ বছরে অর্থাৎ 2023 সালে গ্রাফ মোবাইল ফোনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ব্যবহারকারীদের শতাংশ একটি বড় বৃদ্ধি বা ম্যাসিভ একটা রেজ হয়, সেটা বলা হয়েছে। ব্যবহারকারীদের শতাংশ একটি বড় বৃদ্ধি which is 37.50 অর্থাৎ 37.50 হয় বা দেখায়। ওকে, তাহলে যা 12.5% বেশি, অর্থাৎ 2023 সালে একটা ম্যাসিভ একটা যে রেজ হয় সেটা 37.50 যেটা দেখা যাচ্ছে গ্রাফে, এবং যা 12.5% বেশি। ঠিক আছে, ওকে। তারপরে কি বলা হয়েছে দেখো, পরিশেষে আমরা বলতে পারি, পরিশেষে দেখা যায় যে মোবাইল ফোনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের প্রবণতা আধুনিক এবং বিশ্বায়িত, গ্লোবালাইজড মানে হচ্ছে বিশ্বায়িত, আধুনিক আধুনিক আচ্ছা ঠিক আছে, সাস্টেইনেবলি অর্থাৎ খুব বেশি ভাবে একটা বাড়ছে, এবং আধুনিক হচ্ছে এবং বিশ্বায়িত বিশ্বায়িত বিশ্ব থেকে বিশ্বায়িত ওয়ার্ডটা এসেছে, ঠিক আছে, বিশ্বায়িত বিশ্বের চাহিদার কারণে ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। অর্থাৎ গ্রাফটা কি ঊর্ধ্বমুখী না? গ্রাফ কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, একটা হচ্ছে নিম্নমুখী। ঠিক আছে, এটা কিন্তু ঊর্ধ্বমুখী অর্থাৎ এটা বাড়ছে, ইউজার্সদের পরিমাণ বাড়ছে, সেটাই হচ্ছে আমাদের এখানে কথা। ওকে, আমরা তাহলে নেক্সট একটা গ্রাফে যাচ্ছি। আমি এখন তোমাদেরকে দেখালাম 2024 সালের ঢাকা বোর্ড। আমরা এর পরে দেখি যে পরের বোর্ডগুলোতে কি ধরনের গ্রাফ এসেছে। ঠিক আছে, আমি তাহলে পরের গ্রাফে যাচ্ছি। চিটাগং বোর্ডে কি এসেছে দেখো, এইচএসসি চিটাগং বোর্ডে কি এসেছে। Question number 2, which is a graph. The graph shows the choice of profession by educated people in our country. Okay, অর্থাৎ the graph shows the profession, অর্থাৎ কি প্রফেশন, প্রফেশন মানে কি পেশা, তাই না? অর্থাৎ এই গ্রাফটা আমাদেরকে বিভিন্ন পেশা দেখাবে, সেটা কিসের পেশা আমরা দেখি। বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমরা যারা এডুকেটেড পিপল আছি আমাদের দেশে, তারা কি কি ধরনের প্রফেশনে আছে বা কি কি ধরনের জব তারা করছে, সেটা এখানে একটা গ্রাফে বলা আছে, এবং আমাদেরকে এই গ্রাফটা অ্যানালাইসিস করতে বলেছে। এবং কি বলেছে দেখো, অ্যানালাইজ দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস, অর্থাৎ 150 ওয়ার্ডস এর মধ্যে আমাদের গ্রাফটা কমপ্লিট করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি তাহলে, আমরা গ্রাফটা আগে দেখি, ঠিক আছে, আমরা অ্যান্সারটা একটু পরে দেখছি। The graph shows the choice of profession by educated people in our country. Okay, analyze the graph in 150 words. আচ্ছা, গ্রাফটা খেয়াল করো, গ্রাফটা খেয়াল করো। এই যে দেখো, ফার্মিং একটা হচ্ছে আমাদের প্রফেশন বা একটা পেশা। ফার্মিং মানে কি? কৃষি। ঠিক আছে, বিজনেস ব্যবসা, গভর্নমেন্ট জব সরকারি চাকরি, রিসার্চ গবেষণা, ব্যাংকিং যারা জব করে তাদেরকে সেই পেশাটাকে বলা হয় আর কি ব্যাংকিং। ওকে, এবং টিচিং বা শিক্ষকতা। আচ্ছা, এরপরে দেখো ফার্মিং কি? 0%, অর্থাৎ যারা এডুকেটেড পিপল আছে তারা কিন্তু ফার্মিং করেই না বলতে গেলে, এই জন্য এটা 0%। 0% এটা কিন্তু তারা করে না। ফার্মিং কারা করে? ফার্মিং যারা একটু মানে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, যারা এডুকেটেড পিপল তারা কিন্তু অ্যাজ এ প্রফেশন ফার্মিংটা চুজ করে না, হুইচ ইজ 10%। ওকে, এরপরে পরের কি? বিজনেস না? এডুকেটেড পিপলরা কি? আমরা এখন অনেক কি উদ্যোক্তা হচ্ছি, অনেক ব্যবসা করছি, তো এডুকেটেড পিপলরা 20% প্রফেশনের দিকে তারা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে, এটা 20%, বিজনেস 20%। ওকে, এরপরে পরের প্রফেশন কি আছে খেয়াল করো, গভর্নমেন্ট জব অর্থাৎ সরকারি চাকরির দিকে কত পার্সেন্ট? সরকারি চাকরি দেখো সবচেয়ে উঁচুতে আছে, হুইচ ইজ 60%। ওকে, 60%। ওকে, এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট জব বা সরকারি চাকরির একটা পার্সেন্টেজ রেট। কিসের রেট? যারা এডুকেটেড পিপল তারা প্রফেশন হিসেবে সবচেয়ে বেশি কি চুজ করে? হুইচ ইজ গভর্নমেন্ট জব চুজ করে। ওকে, তাহলে এর গভর্নমেন্ট জবের পরে আসে হচ্ছে রিসার্চ অর্থাৎ গবেষণা। গবেষণা কত পার্সেন্ট খেয়াল করো, এখানে কিন্তু 10%-এর কম, যেহেতু এখানে বলা আছে, তাহলে কিন্তু এটা আরো অনেক কম। অর্থাৎ যারা এডুকেটেড পিপল আছে আমাদের দেশে তারা কিন্তু রিসার্চ একদম করে না বললেই চলে। এখানে দেখো রিসার্চের যে ঘরটা সেটা কিন্তু 0%-এর উপরে, আমরা ধরে নিতে পারি এটা 5% হতে পারে, যেহেতু এখানে অর্ধেকের মতো বলা আছে। 5% অথবা 4 to 5% এরকম হতে পারে, যেহেতু এটা 10%-এর একদম নিচে এবং 10%-এর ভিতরে একদম। ঠিক আছে, এটা কিন্তু বিজনেসের চেয়েও কিন্তু এটা কম। ওকে, এরপরে কি? ব্যাংকিং আছে। ব্যাংকিং কত পার্সেন্ট? ব্যাংকিং হচ্ছে আমাদের 40%, অর্থাৎ 40%।
অর্থাৎ যারা এডুকেটেড পার্সন আছে আমাদের দেশে তারা 40% ব্যাংকিং প্রফেশনকে চুজ করছে। ওকে, এবং লাস্টলি বলা আছে টিচিং, অর্থাৎ টিচিং কারা চুজ করছে? টিচিং চুজ করছে হচ্ছে কত পার্সেন্ট? 30%, অর্থাৎ 30% চুজ করছে। এডুকেটেড পার্সনের প্রফেশন হিসেবে টিচিংকে 30.100 মধ্যে 30% লোক হচ্ছে চুজ করছে টিচিংকে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে অ্যান্সারটা দেখি। এবার ইটিএস পেপার আমাদের কি অ্যান্সার বলা আছে আমরা সেটা একটু খেয়াল করি। ওকে, খেয়াল করো। The graph shows the choice by profession, by education, by educated people. অর্থাৎ the graph shows the choice of profession by educated people. The graph shows that the highest position of educated people choose government job as they are profession or career. অর্থাৎ the graph shows the highest position, অর্থাৎ সবচেয়ে হাইয়েস্ট পজিশন আমরা কি দেখলাম সেটা হচ্ছে গভর্নমেন্ট জব, তাই না? গভর্নমেন্ট জব হচ্ছে আমাদের সবচেয়ে হাইয়েস্ট পজিশন আছে। সেখানে এটাই বলা হয়েছে যে the graph shows that the highest position of educated people choose government job as they are profession or career. অর্থাৎ তারা সবচেয়ে বেশি গভর্নমেন্ট জব চুজ করছে এটা ক্যারিয়ার ভালোর জন্য, এটা বলা হয়েছে। এবং in percentage 60%, অর্থাৎ 60% পিপল, এডুকেটেড পিপল 60% জব হিসেবে বা প্রফেশন হিসেবে গভর্নমেন্ট জবকে চুজ করছে। 60%, যেটা হাইয়েস্ট রেট, এখানকার হাইয়েস্ট রেট। ওকে, out of 60% out of 100 have shown their preference in government job. Next come banking, which is choice of 40%. 40% চয়েস হচ্ছে ব্যাংকিং এর। আচ্ছা, ঠিক আছে, এরপর কি দেখো, 40% educated people as their profession. আচ্ছা, ঠিক আছে, and 30% of people like teaching, অর্থাৎ 30% টিচিং লাইক করছে প্রফেশন হিসাবে। ঠিক আছে, ওকে, এরপর লাইন খেয়াল করো। এরপরে কি বলা আছে দেখো, নেক্সট কাম বিজনেস, হুইচ ইজ চয়েস অফ 20% এডুকেটেড পিপল অ্যাজ দেয়ার প্রফেশন। ওকে, অর্থাৎ 20% এডুকেটেড পিপল বিজনেসটাকে চুজ করছে তাদের প্রফেশন হিসাবে। ওকে, এরপরে কি আছে দেখো, দেন কামস ফার্মিং, অর্থাৎ ফার্মিং কি একদম একটু লোয়ার লেভেলে আছে না যারা এডুকেটেড পার্সন তাদের প্রফেশনের ক্ষেত্রে। দেন কামস ফার্মিং, only 10% of the educated people choose farming, অর্থাৎ 10% মানুষ হচ্ছে ফার্মিংকে বা হচ্ছে কৃষিকে তারা প্রফেশন হিসেবে চুজ করছে। আচ্ছা, ঠিক আছে, এরপর কি আছে দেখো, only 10% of educated people choose farming as their profession. The rest of the lowest position of educated people have been found to choose research work in different types. And only 5% from the graph, যেটা আমি তোমাদেরকে বললাম সেটা হচ্ছে 10% এর নিচে যারা রিসার্চ করছে সেটা হচ্ছে 5%। আচ্ছা, from the graph is found that most of the educated people choose a job that can ensure the future security, অর্থাৎ যেটা ফিউচার সিকিউরিটি আছে বা ভবিষ্যতে যেটা সিকিউরিটি আছে যে প্রফেশনটার সেটাকে তারা চুজ করছে, which is government job. Okay, and a small portion of educated people like self employment, এখানে বানানটা ভুল হয়েছে, এখানে হবে সেলফ এমপ্লয়মেন্ট। ওকে, সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ফার্মিং, অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট মানে কি বুঝাচ্ছে? রিসার্চ বুঝাচ্ছে না, কাইন্ড অফ গবেষণা, এবং ফার্মিং এবং কি কৃষি, এটাকে তারা একদম কম চুজ করছে। এবং যারা সেলফ এমপ্লয়মেন্ট করতে চায় কিংবা নিজে একটা উদ্যোক্তা হতে চায় তারাই কিন্তু রিসার্চ করছে এবং ফার্মিং করছে। ঠিক আছে, এটা আর কি বলা হয়েছে যে সেলফ এমপ্লয়মেন্টের জন্য তারা ফার্মিং করছে। ওকে, এবং রিসার্চ করছে। এবার কি বলা হয়েছে দেখো, বাট ইট ইজ নট হেল্পফুল, কিন্তু এটা একদমই হেল্পফুল না। দ্য গভর্নমেন্ট শুড টেক effective steps to encourage
encourage educated people to engage in farming as ours in an agricultural country। অর্থাৎ এটা একদমই হেল্পফুল না আমাদের দেশের জন্য। কেন? কারণ আমরা যারা আমাদের দেশে যারা কৃষি কাজ করে তারা কিন্তু একদমই এডুকেটেড না, তারা একদম রুট লেভেল থেকে যারা কৃষি কাজ করে, যেটা আমাদের কৃষি নির্ভর দেশের জন্য কিন্তু একদম হেল্পফুল না, এটা বলা হয়েছে। এবং আমাদের গভর্নমেন্টকে স্টেপস নিতে বলা হয়েছে, যে গভর্নমেন্ট শুড টেক স্টেপস টু engage educated people টু মানে অর্থাৎ এঙ্গেজ করতে বলা হয়েছে এডুকেটেড পিপলকে বা শিক্ষিত মানুষকে অ্যাজ ইনফর্মিং অ্যাজ আওয়ার ইন অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। অর্থাৎ আমাদের দেশটা যেহেতু কৃষি নির্ভর বা এগ্রিকালচারাল কান্ট্রি, তাই এডুকেটেড পার্সনকে এঙ্গেজ করতে বলা হয়েছে। দে শুড এঙ্গেজ, ওকে, অ্যাকচুয়ালি দে শুড এঙ্গেজ অ্যাজ ফার্মিং প্রফেশন টু চুজ দেয়ার ক্যারিয়ার as educated people they should choose farming also, ওকে, এটা বলা হয়েছে। এবং এই স্টেপসটা কাদেরকে নিতে বলা হয়েছে? সরকারকে বা গভর্নমেন্টকে, ওকে। তারপরে কি বলা হয়েছে? অলসো এডুকেটেড পিপল শুড বি ইনকোয়ারার্স ইন বিজনেস অর সেলফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ মানে অলসো মানে কি, তাছাড়াও বা এডুকেটেড পিপল শুড বি ইনকোয়ারার্স ইন বিজনেস অর সেলফ এমপ্লয়মেন্ট। আচ্ছা, বিজনেসও তাদেরকে যাওয়া উচিত এবং সেলফ এমপ্লয়মেন্টেও তাদেরকে যাওয়া উচিত, শুড অর্থাৎ উচিত, ওকে। আমরা তাহলে বাংলা অর্থটা দেখি, ঠিক আছে? বাংলা অর্থ কি আছে দেখো। গ্রাফটি শিক্ষিত মানুষের পেশা নির্বাচনের চিত্র প্রদর্শন করে। গ্রাফ অনুযায়ী সর্বাধিক শিক্ষিত মানুষ তাদের পেশা হিসেবে সরকারি চাকরি বেছে নেয়। শতকরা হিসেবে 100 জনের মধ্যে 60% সরকারি চাকরিতে আগ্রহ দেখিয়েছে। এবং এরপর ব্যাংকিং পেশা আসে, যা 40% মানুষ 40% শিক্ষিত মানুষের পছন্দ, ওকে। 30% মানুষ শিক্ষকতা পেশা পছন্দ করছে। শিক্ষকতার পেশা যারা এডুকেটেড পার্সন তারা 30% শুধু চুজ করছে অ্যাজ এ টিচার অথবা শিক্ষকতাকে তারা চুজ করছে, এটা বলা হয়েছে, পছন্দ করছে। আচ্ছা, এরপর ব্যবসা আসে, ব্যবসা বা বিজনেস। এরপর ব্যবসা আসে, যা 20% শিক্ষিত মানুষের পছন্দ বা 20% শিক্ষিত মানুষের পছন্দ, 20%, ওকে। তারপর কৃষিকাজ অর্থাৎ ফার্মিং, যা মাত্র 10% শিক্ষিত মানুষ বেছে নেয়। সবচেয়ে কম সংখ্যক শিক্ষিত মানুষ পেশা হিসেবে শিক্ষিত মানুষ গবেষণা কাজে আগ্রহী, যা মাত্র 5%, যেটা সবচেয়ে কম, ওকে। একদম ফার্মিং এর চেয়েও সবচেয়ে কম হচ্ছে আমাদের গবেষণা আমাদের দেশে, ওকে। এবং যা 5%, ওকে। গ্রাফ থেকে দেখা যায় অধিকাংশ শিক্ষিত মানুষ এমন পেশা বেছে নেয় যা তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তবে ছোট অংশ স্বকর্মসংস্থান, সেলফ এমপ্লয়মেন্ট এবং কৃষিকাজ, ফার্মিং পছন্দ করে, যা দেশের জন্য যথেষ্ট সহায়ক নয় কিংবা একদমই হেল্পফুল নয়। সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে শিক্ষিত মানুষ কৃষিকাজে আগ্রহী হয়, কারণ আমাদের দেশ একটি কৃষি ভিত্তিক দেশ বা কৃষি নির্ভর দেশ। এছাড়া শিক্ষিত মানুষকে ব্যবসা বা স্বকর্মসংস্থানে আগ্রহী করতে উৎসাহ দেওয়া হয়, ওকে। এটা হচ্ছে আমাদের এটার বাংলা অনুবাদ গেল। আমি তোমাদেরকে তাহলে দেখিয়ে দিলাম হচ্ছে চট্টগ্রাম এটা হচ্ছে চিটাগং বোর্ড 2024, এটা হচ্ছে আমাদের গেল। দুইটা গ্রাফ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি তোমাদেরকে আজকে আরেকটি গ্রাফ দেখিয়ে দিব, আরেকটা বোর্ড কোশ্চেন, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024, ঠিক আছে? দিনাজপুর বোর্ড 2024-এ কি আসছে দেখো। এখানে একটা গ্রাফ বলা আছে, এই গ্রাফে কি শো করতেছে দেখো। The graph below shows the positive and negative uses of internet according to different age groups of users. অর্থাৎ বিভিন্ন বয়সে যে নেগেটিভ এবং পজিটিভ ইন্টারনেট ইউজার্স আছে তাদের একটা গ্রাফ এখানে শো করছে, ওকে। তাহলে দেখো, গ্রাফে বলা আছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজার্স অফ ইন্টারনেট, এখানে একটা গ্রাফ বলা আছে, ঠিক আছে। এরপরে দেখো কি কি আছে এখানে। এজ 3 থেকে 12 যাদের বয়স বা এজ 3 to 12, তারা 20% হচ্ছে কি বলে 20% এখানে একটা দেওয়া আছে, এবং এজ হচ্ছে 12 বছরের মধ্যে 50%, ওকে। এজ 13 থেকে 19 যাদের বয়স তাদের এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ ইউজার্স এবং এটা হচ্ছে নেগেটিভ ইউজার্স, ওকে। মানে অর্থাৎ গাঢ় সাইডটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ, ওকে। এখানেই বলা আছে যে এটা হচ্ছে পজিটিভ ইউজ, এটা হচ্ছে নেগেটিভ ইউজ, অর্থাৎ যেটা গাঢ় লাইন সেটা হচ্ছে পজিটিভ ইউজ এবং যেটা হালকা লাইন সেটা হচ্ছে নেগেটিভ ইউজ, ওকে। তাহলে
এজ 13 থেকে 19-এর মধ্যে যারা আছে বা এজ 13 থেকে 19-এর মধ্যে বা 13 to 19 এজ যাদের, তারা পজিটিভ ইউজার্স মাত্র 30% এবং নেগেটিভ ইউজার্স 80% বা 80%। এবং এজ যাদের 20 থেকে 35 বা 20 to 35 তাদের নেগেটিভ ইউজটাই বেশি বা 70% এবং পজিটিভ ইউজটাই হচ্ছে 60% বা কম। ওকে, এরপর বলা আছে এজ 36 থেকে 60 বা 36 to 60 যাদের বয়স, তাদের পজিটিভ ইউজটা অনেক বেশি হুইচ ইজ 80% এবং নেগেটিভ ইউজটা অনেক কম হুইচ ইজ 55%। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা অ্যানালাইসিস আমি তোমাদেরকে বললাম। এরপরে দেখো ই টেস্ট পেপার আমাদেরকে কি সলভ দিয়েছে। ওকে, খেয়াল করো, খেয়াল করো, দ্য গ্রাফ এক্সিবিটস দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট এজ গ্রুপস অফ দ্য ইউজার্স। দ্য গ্রাফস কলামস অর্থাৎ গ্রাফের যে কলামগুলো আছে এগুলো হচ্ছে কলাম। ওকে, কলামগুলো আছে, দ্য গ্রাফস কলামস have been represented by white and black colors indicating the positive and negative uses respectively. ওকে, অর্থাৎ এই কলামটা হচ্ছে পজিটিভ ইউজার্সদের এবং এই কলামটা হচ্ছে নেগেটিভ ইউজার্সদের, এটা বলা হয়েছে। তো দেখো কি বলা হয়েছে, we see that the children aging from 3 to 12 years have a little tendency to use internet negatively but they enjoy internet positively. 50% of 3 to 12-year-old children use internet positively and 20% use it negatively. On the other hand, অপর পাশে we see an opposite picture in adolescence, অর্থাৎ যারা হচ্ছে adolescence বা কৈশোরে আছে তারা কিন্তু নেগেটিভ ইউজিংটা তাদের বেশি হচ্ছে। we can see an opposite picture, অর্থাৎ একটা বিপরীত চিত্র দেখতে পাচ্ছি adolescents-দের who are 13 to 19 years old to compare to the children. According to information এর ভিত্তিতে on the গ্রাফে আমরা দেখতে পাচ্ছি 80% of only 20% use it negatively. ওকে, এক মিনিট, 80% অ্যাডোলসেন্স যারা আছে তারা হচ্ছে নেগেটিভলি বেশি ইউজ করতেছে, এটাই বলা হয়েছে। অনলি 20% এক মিনিট, 80% of adolescents are addicted to using internet negatively whereas 30% of adolescents are using positively, অর্থাৎ 80%ই নেগেটিভলি তারা হচ্ছে ইন্টারনেটের দিকে অ্যাডিকশনে চলে যাচ্ছে which is a negative side, এবং 30% যেটা খুবই কম তারা হচ্ছে অ্যাডোলসেন্টে যারা আছে তারা হচ্ছে 30% ইউজ করতেছে নেগেটিভলি। ওকে, এবং 30% হচ্ছে পজিটিভলি ইউজ করতেছে, আই এম সো সরি, এবং 80% নেগেটিভলি ইউজ করতেছে যারা অ্যাডোলসেন্ট আছে তারা, যাদের বয়স 13 থেকে 19-এর ভিতর। ওকে, এবং দোজ হু বিলং টু 20 to 35 years age group have almost the same view on use of internet. The percentage of persons belonging to 20 to 35% age group who are used to using internet positively is 60, and that of those who use the internet negatively is 70. The last column অর্থাৎ লাস্ট কলামে কি বলা আছে, the last column refer to people whose age is 36 to 60 years. However, 80% of these people use internet positive way, internet in a positive way, and about 5% of them use internet in negative way. ওকে, এটার বাংলা অর্থটা তোমরা খেয়াল করো। গ্রাফটি ব্যবহারকারীদের বিভিন্ন বয়স অনুযায়ী ইন্টারনেটের ইতিবাচক এবং নেতিবাচক ব্যবহারের চিত্র প্রদর্শন করে। গ্রাফে সাদা এবং কালো কলাম দ্বারা যথাক্রমে ইন্টারনেটের ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার দেখানো হয়েছে। 3 থেকে 12 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দেখা যায় তারা ইন্টারনেটের নেতিবাচক ব্যবহারে খুব কম ঝোঁক দেখায়, কিন্তু তারা ইন্টারনেট ইতিবাচকভাবে উপভোগ করে। 3 থেকে 12 বছর বয়সী শিশুদের 50% ইন্টারনেট ইতিবাচকভাবে ব্যবহার করে এবং মাত্র 20% এটি নেতিবাচকভাবে ব্যবহার করে। ওকে, অন্যদিকে 13 থেকে 19 বছর বয়সী কিশোরদের ক্ষেত্রে শিশুদের তুলনায় বিপরীত চিত্র দেখা যায়, যেটা আমি তোমাদেরকে বললাম অপোজিট পিকচার গ্রাফে বলা আছে। দেখা যায় গ্রাফ অনুযায়ী 80% বা 80% কিশোর ইন্টারনেটের নেতিবাচক ব্যবহারে আসক্ত, যেখানে মাত্র 30% কিশোর ইন্টারনেটে
ইতিবাচকভাবে ব্যবহার করে, ইন্টারনেটকে ইতিবাচকভাবে ব্যবহার করে বা পজিটিভলি ইউজ করে। 20 থেকে 25 বছর বয়সীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে প্রায় একই রকম প্রবণতা দেখা যায়। এই বয়সী 60% ব্যক্তি ইন্টারনেট ইতিবাচকভাবে ব্যবহার করে আর 70% ব্যক্তি এটি নেতিবাচকভাবে ব্যবহার করে। শেষ দুটি কলামে 36 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের তথ্য দেখানো হয়েছে বা ইনফরমেশন দেখানো হয়েছে। এই বয়সীদের 80% ইন্টারনেট ইতিবাচকভাবে ব্যবহার করে এবং প্রায় 55% এটি নেতিবাচকভাবে ব্যবহার করে। ওকে, এটাই আর কি আমাদের আজকে গ্রাফ অ্যানালাইসিস এটার। তো ইন শর্ট আমি যদি তোমাদেরকে বলি যে এই গ্রাফটা আমাদের যেই ইন্টারনেট বা আমাদের যে মোবাইল ফোনে ইন্টারনেটের যে একটা নেগেটিভ এবং পজিটিভ ইউজ আছে সেটির 80% বলা আছে। এই কালো বড় কলামটা হচ্ছে কালো কলামটা, যেটা গাঢ় কলাম, সেটা হচ্ছে পজিটিভ ইউজের, এবং যেটা হালকা হালকা কালো রং বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলা হয়েছে এখানে, এটা হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম, এবং এটা হচ্ছে আমাদের গ্রাফ অ্যানালাইসিস। ওকে, আমরা তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, এবং আজকে তোমাদেরকে আমি 3টি বোর্ড সলভ করিয়ে দেখিয়ে দিলাম। অন্য আরেকটি সলভ ক্লাসে আমি তোমাদেরকে অন্য যে বোর্ডগুলো আছে সেগুলোর গ্রাফ অ্যানালাইসিস আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আজকের মতো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং তোমাদের জন্য আমি খুব দোয়া করি যে তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা আছে, তোমাদের সবার জন্য খুব দোয়া, অনেক বেস্ট অফ লাক, তোমরা অনেক অনেক প্র্যাকটিস করো, অনেক অনেক রিভাইজ দাও, এবং আমি চেষ্টা করব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যেই গ্রাফ অ্যানালাইসিস আছে এবং ইংলিশ ফার্স্ট পেপারের যেই সলভ ক্লাসগুলো আছে আমি তোমাদেরকে নিয়ে শেষ করে দেওয়ার ট্রাই করব, এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা রইল। এবং আজকে তোমাদেরকে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য খুবই ধন্যবাদ। আমি তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ক্লাস করার জন্য। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। আজকে তাহলে আমি আমিতা বিনতি ইমরান মানবিক জ্ঞান থেকে আজকে এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।